হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে সোমবার, আজকে কি বলো দেখি, একটা বিশেষ দিন। আজকে অবশ্যই সবার ঘরে পুজো হবে, বেশিরভাগ মানুষের সবার ঘরে পুজো হবে, গৃহস্থ ঘরে। আজকে ষষ্ঠী পুজো, ঘরের কোণে এই ষষ্ঠী পুজোটা হয়। এই ষষ্ঠী থেকে দুর্গাপুজোর ষষ্ঠী, মানে পুরো 1 মাস বাকি থাকে। এবার এই পুজোটাতে বিভিন্ন গাছপালা এইসব গুছিয়ে পুজোটা করা হয়। অনেকে ফল, বিভিন্ন রকম সুজি, লুচি বিভিন্ন রকম দিয়ে করে, আবার অনেকে ফল দিয়ে করে। আমাদের কিন্তু বরাবর ফল মিষ্টি দিয়েই পুজো করা প্রচলন আছে, আর পুজো হবেও। আর আজকে একদম নিরামিষ খাওয়ার দাওয়ার ব্যবস্থা। তাই আমি পুজো কিন্তু শাশুড়ি মা করবেন, আর তোমাদের দাদাভাই পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আমি এই রান্নাবান্নাগুলো করছি। সকালের একটু কুঁদলি আর আলু ভাজবো। এই যে দেখো, নিরামিষ ভাজা হবে না, এই যে মশলা, এই মশলাগুলো দিয়ে আর লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে কিন্তু এইটা আজকে ভাজবো। খেতে ভালোই লাগে। পেঁয়াজ লঙ্কা দিলে ভাজাটা যে ভালো হয়, এগুলো দিলে হয় না, তা ভুল। এগুলো দিয়েও অনেক বেশি ভালো লাগে। তাই ভাজাটা করে নিই। আর তোমাদের দাদাভাই কি করছে দেখো। আজকে ষষ্ঠী পূজার জন্য মা পুজো করবেন, বয়স্ক মানুষ, আর নিয়ে তাড়াতাড়ি করে বুঝাতে অনেক সময় লাগবে। সেই জন্য আমি একটু পটল কেটে কেটে গুছিয়ে দিচ্ছি। তারপরে রান্না বান্নার কাজ ওদিকে চলছে। আমাদের দিদি রান্না বান্না করছে, কারণ আজকে তো ষষ্ঠী পূজার জন্য বিশেষ কিছু রান্না বান্নার ব্যবস্থা আছে। সেই রান্না বান্না এখন চলছে। বাড়িতে এমনি খাওয়ার জন্য সুজি, লুচি সব কিছু মোটামুটি টুকটাক একটু করে হলেও আয়োজন হবে। এইসবের কাজই এখন চলছে। আর সেই কাজের হিসাবে আমি একটু এই ফলগুলাকে কেটে গুছিয়ে রাখছি। এই ফল এখন এত দাম, পূজার জন্য খুব একটা উজ্জ্বল হলেই হলো। যে কোনো জিনিসের দাম যেন লাগাম থাকে। কিন্তু যাক, ফলগুলো এইভাবে এক এক করে গুছিয়ে নিই, খুব সুন্দর করে গুছানো হয়ে যায়। পুজো হোক, পুজোর সময় আবার রাখা হচ্ছে। সেখানে পুজোর সময় তোমাদের সঙ্গে আবার দেখা আছে। এই দেখো, দরজার ধারে অতিথি সব এসে গেছে। পুজোর জন্য সব অতিথি চলে এসছে। এই যে খেলাধুলা চলছে, এই দুজন, এগুলা কি কী পাখি তোমরা বলো আমি জানি না, আমরা সাত ভাইয়া বলি। হ্যাঁ, আর তোমরা কি জানো এই পাখির নামটা একটু কমেন্ট করে জানাবে। আর এখানে এই যে নিরামিষ, এই যে ভাজা বসিয়েছি দেখো। তারপরে এই যে তোমাদের দাদাভাই গুছিয়ে দিচ্ছে, সেখানে দেখলে তো তোমরা। আর মেন কথা কি বলো তো, এই রান্না বান্না, টিফিন, তারপরে বিশেষ কিছু তৈরি, এগুলো সবটা আমাকে একাকে করতে হবে। একা হাতে গোছানো সব কিছু তদবির করা এবং রান্না করা, পরিবেশন করা, সবটা নিজেকে করতে হবে। যার জন্য তোমাদের দাদাভাই পুজোর কাছে একটু লেগে কাজগুলো করে দিচ্ছে, আর মা যারটা একটু পুজো করে দেবে বসে, ঠিক আছে। আর কাটছে, তারপরে পুজোটা তোমাদের দেখাচ্ছি। সকালবেলা মা কুঁদরি ভাজা করেছে মুড়ি খাওয়ার জন্য, কুঁদরি আলু ভাজা। আমার মুড়ি বাড়া হয়ে গেছে। এইখানটায় মা ওই যে বসছে, ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা দিয়ে ভেজেছি দেখো। আর দিয়ে দিচ্ছি ছেলেকে, দেখো। আর কি দিচ্ছি, শশা। শশা এখনো ছুপ ঘোরাফেরা করছে, সেই জন্য এই যে হাত ছু করে দিল, বসছে। প্যাকেটটা কেটে ঢাললাম। জানাচুর দুজন বদমাস আছে, যে ক্যামেরা করছে ছেলে এখন। যাই থাক না কেন, এই প্রথম জিনিসটা না হলে এদের চলে না। এই জিনিসটা না হলে এদের
খাওয়ার অসম্পূর্ণ থেকে যাবে, যার জন্য কৌটোটা বসানো আছে নিবে, চাপাটা লাগানো যাচ্ছে না, ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম মিষ্টি আছে। আর এই যে দেখো নারকেল মিষ্টি একটা দিলাম, আর চানাচুরটা পরিমাণ মতো নিয়ে নেবে। ঠিক আছে, এবার খেয়ে নিই। আর পুজোর কী আয়োজন চলছে এক নজরে তোমাদের দেখাই, চলো। দেখো শাশুড়ি মা ঠাকুর আনতে যাচ্ছেন এই যে পুকুরে, আমাদের পুকুরে ঠাকুর এনে ওই রাখা থাকে পুকুরে এই ষষ্ঠী পুজোর। আর ঠাকুর বলতে এটা বিভিন্ন রকম গাছ দিয়ে আর পাখা এগুলো দিয়ে কিন্তু ষষ্ঠী ঠাকুর হয়। আরও কি শিকড় লাগে, এই সব দিয়ে ঠাকুর তৈরি হয়। ঠাকুর মানে এরকম করে বেঁধে এই ঠাকুর। আর শাশুড়ি মা পুকুর থেকে ঠাকুর নিয়ে আসছেন, মেয়েকে দিয়ে ধরালেন এবং ঘুমসিটা নতুন কাপড় দিয়ে বেঁধে, মানে যেরকম রীতি আছে ওই রকমভাবে ঠিক করে নিচ্ছেন। আর ঠাকুরকে কিন্তু মাথায় করে নিয়ে আসতে হয়। কিভাবে মাথায় করে নিয়ে আসছেন দেখো। আর শাশুড়ি মা টিপ 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 করে ছুটে চলেছেন। এই যে দেখো শ্বশুরমশাই পাতা কেটে নিয়ে সামনে যাচ্ছেন। এবার ঠাকুরকে ঘরের কিন্তু কোণে বসাতে হয়, ঈশান কোণে এবার বসিয়েছেন। আর আমাদের একটা কথা বলি, আমাদের কিন্তু কোনো পাক দ্রব্য দিয়ে পুজো হয় না, মানে এখন নয়, আমাদের ঠাকুমার সময় থেকে এই প্রচলন আছে। এবার নতুন করে কিন্তু সেটা চালু করা যায় না। এমনিতে তৈরি হয় পরে খাওয়ার জন্য, লুচি হোক সুজি হোক ওইসব, কিন্তু ঠাকুরের কাছে কোনো দিনই ঠাকুমার সময় থেকে কিছু একটা কারণবশত ঠাকুরের কাছে লাগে না তৈরি জিনিস, মানে উনুনে তৈরি জিনিস কোনো লাগে না। ফল মিষ্টি ছোলা এইসব দিয়েই কিন্তু পুজোটা হয়। এবার তোমাদের দাদাভাই প্রদীপ জেলে দিচ্ছে, সহযোগিতা দেখলে ফলও কেটে দিয়েছে। আর আমি মেনলি বিভিন্ন রকম রান্না হবে, টিফিন করা বা আবার লুচি সুজি এইসব তো কিছু হবে, এই জন্যই আমি এখানে লাগতে পারিনি। আর মেয়ে তো ক্যামেরা করে দিচ্ছে। আর সম্পূর্ণ তোমাদের দাদাভাই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে সমস্ত কিছু ঠিক করে দিয়েছে। এবার ফলও সব কেটে গুছিয়ে সব টোটালি সব ঠিক করে দিয়েছে। শাশুড়ি মা ঠাকুর নিয়ে এসে এই যে একটু করে দিচ্ছেন, তা পুজো একটু করে দিচ্ছেন, তাও তোমাদের দাদাভাই তারপরে সব গুছানো সব কিছু করেছেন। হ্যাঁ ঠিক আছে। আর এই যে দেখো শাঁখা, ঠাকুরকে শাঁখা পরাচ্ছেন। শাঁখা যে পরানো হয় না বন্ধুরা, এটা খুবই সুন্দর লাগে। ফলকে চাকা চাকা করে কেটে শাঁখা পোলা পরানো হয়। এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের কাছে আরতি করা হচ্ছে। আর এই পুজোটা হচ্ছে আমাদের নিচতলার বাড়িতে। আর দেখো বন্ধুরা সবজি কাটছি, এই যে বেগুন কেটে নিয়েছি ভাজা করব, আর এই যে ঝিঙে কাটছি, ঝিঙে আলু পোস্ত করব। আর এখানে কি কেটেছি বলো দেখি, এটা হচ্ছে আপেল কেটেছি, আপেলের চাটনি বানাবো। আরও ঝিঙে আছে, আর ঝিঙে আলু সব কিছু কেটে নিই। তারপর এই যে মুভি একটু দেখছি, এই করতে করতে সবজিটাও কেটে নিই। তারপর রান্নার সময় তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই। এত ব্যস্ত ছিলাম বন্ধুরা, এতটাই ব্যস্ত ছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন শেয়ার করছি। দেখো কি রান্না করেছি, দেখো এই যে ভাতটা কম, এটা শ্বশুর শাশুড়িকে খেতে দিয়েছি তাই ভাতটা বাড়া হয়ে গিয়েছে কিছুটা। আর এই যে দেখো বেগুন ভেজেছি মোটা সহ, এভাবে বেগুন ভাজা খেতে ভালো লাগে, লবণ আর লঙ্কা মাখিয়ে ভেজেছি। আর এই যে দেখো
পোস্ত, ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত খেতে দারুণ দারুণ। আর এটা হচ্ছে এই যে ছোলাটা, নারকেল নারকেল আর জিরে টিরে দিয়ে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আর এটা দেখো, এটা কি বলতো, সয়াবিন আলু কষা। এই যে সয়াবিন আলু কষাটা না, এটা নারকেলের পেস্ট, তারপরে কাজুর পেস্ট, এগুলো দিয়ে রান্না করেছি। এটা খেতে না জাস্ট ওয়াও লাগে। একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে। এটা খেতে এতটাই ভালো লাগে, লোক মাছ মাংস ছেড়ে এটা খাবে। সোয়াবিন যারা খায় না তারাও খাবে, যারা সোয়াবিন কোনোদিন খায় না তারাও খাবে। আর একটা একদম সোস টপার আজকের আপেলের চাটনি। দেখো এত টেস্টফুল এই আপেলের চাটনিটা হয় না। এই যে এতে দিয়েছি কিশমিশ আর এই যে কাজু দিয়ে আপেলের চাটনিটা করেছি। দেখো জাস্ট ওয়াও লাগে খেতে, জাস্ট ওয়াও। ঠিক আছে, বিকালে আবার দেখা হবে। বিকেলে আবার দেখা হবে, বিকেলেও কিছু আজকে তৈরি করতে হবে। ঠিক আছে, তখন দেখা হবে। দেখো সন্ধ্যার সময় মেয়ের মাস্টারমশাই এসেছিলেন, মাস্টারমশাই একটু কথা বলছেন। মাস্টারমশাই বলছেন ষষ্ঠী পুজোতে কী তৈরি হচ্ছে ওইগুলোই বলছেন। আমরা বললাম যে এখন তৈরি হচ্ছে লুচি। এই যে লুচিগুলো কতটা ফুলছে, কত সুন্দর হচ্ছে। তবে বড় বড় করে করেছি, ছোট ছোট করে কোনো মানেই হয় না। আমি বেলে দিচ্ছি, তোমাদের দাদাভাই ভাজছে, কেননা না হলে বেলা ভাজা একটু দেরি হয়ে যাবে। আর সুজি বানিয়েছিলাম, তোমাদেরকে সুজিও দেখাচ্ছি। দেখো কত সুন্দর গোল গোল একদম সুন্দর খাস্তা করে লুচিটা বানিয়েছি, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর সুজিটা ভালো করে দুধ আর নারকেল টারকেল দিয়ে করেছি, এই যে সুন্দর হয়েছে। সবাই অনেক ভালো থাকবে। আজ এই পর্যন্ত, টাটা, শুভরাত্রি, গুড নাইট।